মাই চ্যানেল ইটস মি স্বাস্তিকা। আর আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে। সো আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 7টাতে, এখন বাজে 11টা প্রায়। আর আমরা এখন সবে ভ্যাসেলে উঠেছি, উঠে ব্রেকফাস্ট করে বসে আছি। সো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আমার বোন প্রীতি, এই হচ্ছে দিদা, আর এখানে আমি বসে আছি। ওখানে সবাই ফ্যামিলি সবাই আছে। আর ফাইনালি আমরা সুন্দরবন যাচ্ছি। তো গাইস, আমাদেরকে আরেকটা ভিউ দেখানো হয়নি, সেটা হচ্ছে এই ভিউটা। আমরা নিচে এসেছি লঞ্চের, আর এই হচ্ছে লঞ্চের নিচের ভিউ। নিচে পুরো বেডের ব্যবস্থা করা আছে। তো গাইস, আমি আর পিঠে এখন নিচে চলে এসেছি, মা বাবারা উঠে যাচ্ছে সবাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে কিচেন আছে, যেখানে রান্না হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে সমস্ত রকম রান্না হচ্ছে, এখানেই তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব হবে। টিকিট এখানে 10 টাকা। এই আমরা এখন গেট দিয়ে ঢুকছি। এগুলো পরে বানাইছে, এগুলো পরে বানাইছে। তো আমরা এই জায়গাটাতে এখন ঢুকে গেছি, পুরোটা এক্সপ্লোর করবো। এমপি সোমনাথ পদে যারা আছেন চলে আসুন। এমপি সোমনাথ পদে যারা আছেন চলে আসুন। হাই হাই। এখন আমরা গোসাবা ঘাটে নেমে এখানে রবীন্দ্রনাথ টেগরের বাড়িতে এসেছি।
আমরা এখন এখানে এসে গেছি, এই হচ্ছে জায়গাটা। তো এখানে বৃষ্টি হচ্ছিল তাই ছাতা নিয়ে বেরোতে হলো। তো আমরা এখন ভিতরে ঢুকবো, ওখান থেকে ঘুরে আবার আমরা ঘুরতে যাব। এখন আমরা সুন্দরবনে পৌঁছইনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। সো এখন আমরা বাড়িটার ভিতরে ঢুকছি। এখানে এটা হচ্ছে পুরোটাই কাঠ দিয়ে তৈরি। ভিতরটা কিছু এরকম দেখতে, দেখার মতো সেরকম কিছু নেই। ওই একটা বাংলো ছিল যেটা পুরো ফাঁকা ছিল, কিছু মাথায় ঢুকলো না আমার, ওটা কি ছিল এক্স্যাক্টলি। হ্যালো হ্যালো প্রীতি, হাই গাইস। আমার মা এখন খুব মজা করছে গাইস, দেখতে পাচ্ছ। হ্যালো মামি, হাই। সো গাইস এখন পাগলি যাচ্ছে দোলা চড়তে। এখানে বাচ্চাদের জন্য পার্ক করা আছে। ওকে এখন দোলা দিতে হবে। এখানে স্লিপ আছে। পাগলি বসে আছে, দোলা চড়ছে গাইস, দেখো। চ প্রীতি চ, ডাকছে, বোটে যাবো। ওখান থেকে দোকান লাগিয়েছে আমরা, চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে। করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আমার ফার্স্ট ব্লগ এটা চ্যানেলে। আমি নর্মালি ফটোতে ভিডিও করে, নিজের নর্মাল গানের ভিডিও করে ছাড়তাম। ফার্স্ট টাইম আমি ব্লগ ছাড়ছি এখানে। তো আমার পাশে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। হ্যালো গাইজ, এখন আমরা দাঁড়িয়ে আছি, জল নিচ্ছে, এখন রান্না হবে, তাই জন্য আমরা এখন নদীর ধারে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের পাগলি। তো সবাই কেমন আছো বলবেন, জানি কমেন্টে জানাবে। তো এখন তো আপাতত পৌঁছতে পারিনি, এখনো টাইম লাগবে, সন্ধে হয়ে যাবে হোটেলে পৌঁছতে। তো আবার দেখা হচ্ছে তোমাদের। গাইজ আমরা এখন সুন্দরবনে পৌঁছে গেছি। এই হচ্ছে সুন্দরবনের ভিউ। প্রায় বাজে 3:51, মানে 4টে বাজে। নেই এখানে, এখানে সবাই বাঘের খোঁজে দাঁড়িয়ে আছে, নেই এখানে।
সো গাইজ আমরা এখন এসে গেছি, আমরা এই রিসর্টে থাকবো আজকে। এটা হলো বাইরের দিক দিয়ে ভিউ পুরো রুমের, এখানে এটা পুরো বাইরেটা। সো এখন আমরা ফ্রেশ হইনি, এবারে ড্রেস ছাড়বো, ফ্রেশ হবো, দেন আবার সন্ধ্যার দিকে হয়তো কিছু প্রোগ্রাম আছে, দেখা যাক কি হয় কতটা। এই হচ্ছে ভিউ। চলো গাইস তোমাদের বাইরে নিয়ে যাওয়া যাক। এখন বাইরে গান শুরু হয়ে গেছে এখন, সো যাওয়া যাক। হ্যালো হ্যালো মা, কি করছো তুমি এখন? গাইস এখন এখানে বাউল গান হতে চলেছে এই প্লেসটাতে। আমরা নিচে যাব একটু পরে। আর কি কি হবে এখানে মা? আজকে বাউল গান হবে, কালকে ঝুমুর গান হবে। আজকে বাউল গান হবে, কালকে আবার ঝুমুর গান হবে এখানে। অ্যান্ড এই প্লেসটা গাইস আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, নিচে যাব। সো রেডি তো হতেই হবে, অবভিয়াসলি আমি এটা পরে যাচ্ছি না। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। এখন চেঞ্জ করে চলে এসেছি, আমি আর মামি এখন একটা রুমে আছি, বাকি সবাই অন্য রুমে আছে। তো নিচে যাবো এখন, নিচে বাউল গান হচ্ছে, যাওয়া যাক চলো। এখন নিচে যাচ্ছি, চলো নিচে গান হচ্ছে, যাওয়া যাক, নিচ থেকে ঘুরে আসা যাক, চলো তাহলে যাওয়া যাক। অসুবিধা নেই কোনো, আমরা আছি থার্ড ফ্লোরে, অ্যান্ড নিচে নামছি আমি এখন নিচে এসেছিলাম গান শোনার জন্য, বাট ফোনে আমার চার্জ নেই বেশি, ভাবলাম উপরে যাব। তারপরে ভাবলাম চলো তোমাদেরকে এখানে রাস্তাটা দেখিয়ে আনা যাক। সো আমি এখন বাইরে বেরিয়েছি রাস্তাতে গাইস। সো আমরা রিসর্টে চলে এসেছি, এখানে রিসর্টে দুটো পাখা আছে, একটা এসি দেওয়া হয়েছে আর দুটো বেড আছে। আর এটা হচ্ছে প্রীতি। হাই প্রীতি। হাই গাইস, আমরা রুমে চলে এসেছি। এখন জাস্ট এই ঢুকলাম, এবারে সব ফ্রেশ হব। আর আজকে আর বেরোনো হবে না, এবার বেরোনো হবে কালকে। সো আজকের জন্য ব্লগ এটুকুই ছিল।